ছোটোবেলা থেকেই এই সরস্বতী পুজো দিনটা ছিল সবথেকে স্পেশাল দিন। মানে পুজোর প্রায় প্রায় 1 মাস আগে থেকে শুরু হয়ে যেত যে কী করব সরস্বতী পুজোয়। এক তো ছিল সকালবেলা উঠে হলুদ মাখা, তারপরে মায়ের কোন শাড়িটা পরবো সেটা বেছে রাখা, তারপরে তো স্নান সেরে শাড়ি পরে অঞ্জলি দিয়ে তারপরে যাওয়া ছিল স্কুলে। তারপর তো পাড়ার বন্ধু বান্ধবী মিলে তো একটা তো আয়োজন করতাম, আমরা পুজোর আয়োজন করতাম ছোট্ট করে বাড়ির নিচে। তার উপর ছিল 1 মাস ধরে চাঁদা তোলা। উফ, সে যে কী মজা, কী যে আনন্দের ছোটোবেলাটা। এখন বড় হয়ে সেগুলো খুবই মিস হয়। তাও ঠিক আছে, চলো ঘরের মধ্যেই ছোটো করে পুজো করে সেই আনন্দটা একটু একটু করে উপভোগ করি। তবে ছোটোবেলার দিনগুলো সরস্বতী পুজোটা সত্যিই খুব মনে পড়ার দিন ছিল। তারপরে সন্ধ্যাবেলা বাড়ির কাছে ছোট ছোট ভাই বোনদের করা একটা ছোট্ট প্যান্ডেল খুব সুন্দর করে তৈরি করেছে ওরা, একটা থিম রেখে, যেটা আমাদের সমাজের মেয়েদের নিয়ে যে নানান যে অত্যাচার, নানান যে অশ্লীলতা মেয়েদের সঙ্গে হয় সেই নিয়ে যে ওরা একটা থিম তৈরি করেছে, সেটা দেখতে চলে গেলাম। খুব সুন্দর করেছে ছোট্টর মধ্যে। এইভাবেই আমার সরস্বতী পুজোটা কেটে গেল। তো তোমাদের কেমন সরস্বতী পুজোটা কাটলো প্লিজ কমেন্ট করে জানিও।